আচ্ছা পড়া 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 পড়িয়ে পড়িয়ে ডেমো দেখা। এই হচ্ছে সিমলা থেকে আমরা গিফট। চোখটা জাস্ট ঘুরেছে, চোখটা এরকম করে শোয়াতে গেছে এরকম করে আজকে 20 দিন পর আমার আজকে সমস্ত বন্ধুর সাথে দেখা হবে। তার আগে পিছনে যে আত্মাটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, দৃশ্যমান আত্মা, ওর সাথে আমার সকাল সকাল দেখা হয়ে গেছে। অনেকক্ষণ আগে এসেছে, তো ভোর ভোর চলে এসেছে, একদম তার 11টার সময় ওটাকে ভোর বলে। তো যাই হোক তখনই চলে এসেছে, কারণ না আজকে আমি দিদির বাড়ি যাচ্ছি প্রসাদ দিতে। ওকে বলছি আমি তোকে ছাড়া যাবো না, একা একা যেতে ভালো লাগছে না, চল। কারণ মুখের অবস্থা আমার খুব খারাপ, যদিও ট্যানটা একটুখানি হলেও মানে উঠেছে, বাট এখনও পুরো কয়লার মতো, মানে আমার জামা আর মুখের কোনো ডিফারেন্স নেই। ওকে ওটাই বলছি, তখন হেঁটে গড়াগড়ি খাচ্ছিল হয়েছে। তো যাই হোক এখন ওর সাথে দেখা হয়ে গেছে, দিদির বাড়ি প্রসাদ দিতে যাবো। আর সন্ধ্যাবেলা দেখা হবে হচ্ছে মুটকির সাথে, অতীনের সাথে আমরা আবার বেরোবো, ঠিক আছে। অনেক দিন পর, ঠিক আছে, অনেক দিন পর বলতে লোক বলে 20 দিন, সেটা আর কি এমন ব্যাপার, 20 দিন বন্ধুদের সাথে থাকতে হবে, কিন্তু একদিন বিরাট ব্যাপার। হ্যাঁ, অনু তো আমাকে পারবো না, এ ভাই দেখা কর ভাই, অনেকক্ষণ হয়ে গেছে ভাই, দেখা কর ভাই, অনেকক্ষণ হয়ে গেছে, এরকম চলতেই থাকো। মানে আর সেখানে তো 20 দিন পর সত্যি মানে বহুত মিস করি আমরা না, যখন একসাথে বেরোই না এত মজা করি না, সেটা সবসময় ব্লগে নেওয়াটা সম্ভব হয় না, বাট না থাকে মানে লোক রীতিমতো ঘুরে ঘুরে দেখে, এত হাসাহাসি হয়। না দেখাও হয়, আমরা যদি এইখানে ও সমচন্ডিতলা আর আমি আমার বাড়িতেও থাকি, হয়তো না দেখা হচ্ছে না কথা হচ্ছে, তবু আমাদের মন খারাপ হয় না, কিন্তু একটু ডিস্টেন্সে বেরিয়ে না একদম কতদিন মানে যে যার বাড়িতে থাকলে ঠিক আছে। যেমন সিমলাতে যখন গিয়েছিলাম আমি বলছিলাম ভাই যাস না যাস না যাস না, আমিও যখন পুরীতে ছিলাম ও বলছে যখন যাচ্ছিলাম মানে মারাত্মক কষ্ট হচ্ছিল। আমার যতদিন এসেছি কিন্তু আলটিমেটলি তখনও দেখা হয়নি। আমি এসেছি যেদিন এলাম আর 20 দিন পর, কি আজকে তো আজকে কত দিন, 20 দিনেরও বেশি, সরি 20 দিনেরও বেশি। আমার ব্লগে আজকে 23, 16 দিন, আজকে 23 তো আজকে 22 তারিখ। ও যাই হোক, যে কোনো একটা কিছু হবে। তো যাই হোক বেশি কথা না বলে ফটাফট ব্লগটা শুরু করা যাক। আই হোপ কি আজকে ব্লগটাকে দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন শুরু করি। তুদলে গেলাম মাঝখানে, কিন্তু বুঝতে পারিনি, নাহলে খিল্লি ওটা দেখানি। এখন আমি দিদির বাড়ি এসে গেছি, এসেই শুনতে হলো জামাইবাবু মুখ থেকে কালো হয়ে গেছিস নাকি, অথচ অনুর মুখে ধরা পায় না। বুঝতে পারছি না তুই কালো হয়ে গেছিস। আমি বলছি না আমার জামাটা আর মুখটার কোনো তফাৎ ছিল না, দুদিনে একটু উঠেছে তাই। তো যাই এখন এসে গেছি। এবার আমার ভাইজির রিয়াকশন, সরি বোনজির রিয়াকশন দেখো, বললো পুটু কই যখনই আসে এটা বলে। কি হয়েছে, কান পরিষ্কার মনে হয়। আরে দেখ পুটু, বলবি পুটু কই বল, পুটু কই। আরে ব্লগ চলছে, হাই বল, বল হাই। কোথায় লোকাচ্ছিস, গিয়ে দেয়ালের মধ্যে সেটে যাবে নাকি? হ্যাঁ এখন মৌ সব দিদিদের জিনিস এনেছে, দিদি পুচকি সবার জামাইবাবু, তাই তো? এটা জামাইবাবু, এই কাউকে কোনো গিফটই দেখানো হয়নি, ঠিক আছে। অন্যদেরটা যদি এখন দিনই সন্ধ্যাবেলা দেখিয়ে দেবো। এইটা একটা গামছা এনেছে হচ্ছে 4টে না 5টা গামছা এনেছে। একটা যেটা আছে হচ্ছে সেজো মাসের, এটা হচ্ছে জামাইবাবুর, মানে দিদি পাশে দাঁড়িয়ে এসে ব্লগে দেখানো যাবে না, যাই হোক এসে আসবে না বলে দিয়েছে, আর এসেই বলে দিয়েছে যে আমাকে ব্লগে নিবি না। এই হচ্ছে ওর থালা, ঠিক আছে, যেটাতে করে ভাত সবজি ডাল খাবে, না তোমার উপহার। আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। আর শোন না, বলছি ঠাকুরের প্রসাদগুলো না অনেকটা ভাঙা ভাঙা আছে, ঠিক আছে, কিছু মনে করিস না, কারণ সব গুঁড়িয়ে যাচ্ছে। তো যে কারণ তুই যেটা রাখবি যেটা মিশুকে দিবি। বল এবার কি বলছিলিস? মাসিমণির কি ফোনে আছে? মাসিমণি ফোনে আমি কিছু বুঝতে পারি না কথা, ঠিক আছে, শুধু যা বলে হ্যাঁতে জবাব দিই। মাসিমণির ফোনেতেই আছে, ব্লগ করে মাসিমণি। ঠিক বলেছে এ বাবা, উনি যে সব বুঝতে। এই কারোর কিছু মানে দরকার পড়লে বাইরের দেশে গেলে, দাঁড়া, বাইরের দেশে গেলে ধরো কারোর ভাষা না বুঝতে পারলে প্লিজ অনুকে নিয়ে যাও, ট্রান্সলেট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো, ঠিক আছে, একদম ঠিক আছে ঠিক আছে একদম। তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আর কিছু করেনি, দিদিকে গিফট দেওয়া হয়ে গেছে, ওর সাথে কথা বলা হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে। এখন বেরিয়ে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে ও হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। খাবারটা কে, আমি একটা পান্তুয়া খেয়েছি, তুই কি খেলি? কালী পুজোর সময় আসতে হবে। আচ্ছা আমাকে কি জন্য আসবো? ওই বিয়েতে এ করে উড়িয়ে দিবি, ফানুসে করে উড়িয়ে দিবি আমাকে? এখন তো নতুন আবার মানে ফেসবুকে এ উঠেছে, ফানুসের সাথে যেন তুমিও উড়ে আসো না, আমিও দেখি কার বাড়ির ছাদে গিয়ে পড়ি।
কি বলছিলাম আসল কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ মিষ্টি খাওয়া, তো আমি একটা খেয়েছি পান্তুয়া, ও একটা ক্ষীর কদম খেলো, ঠিক আছে। ও খেয়ে দিয়ে কদমের বাক্সেতে চামচটা রেখেছি। হ্যাঁ রেখেছি। দিদিকে এবার বলবো খেয়ে দিয়ে দিতে, তুই তো ওর হাতে দিবি, ওকে করেছি এটোটা সমেত বাদ বাকি মিষ্টিগুলোর উপর রেখে দিয়েছে। তো আমি বললাম দিদিকে ঠিক আছে ছেড়ে, আমাদের ব্যাপারটা আলাদা, আমরা আমাদের এটু খেয়ে নিই, কাউকে খেতে হবে না, আমাকে দিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছি। ও খাবে না তো আমি খেয়ে নেবো, যাও একটা কিছু করবো। তো নিয়ে নিয়েছিস, তো নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়েও যাচ্ছে। ফাইনালি এখন বিকাল হয়ে গেছে আর আমরা সকলে রেডি হয়ে গেছি, মানে আগে আমি রেডি হয়ে গেছি, আমার বাড়িতে ওরা এসেছে, ঠিক আছে। চুল কেটে যাও। কি করছিস? আচ্ছা পড়া 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 পড়িয়ে পড়িয়ে ডেমো দেখা। এই হচ্ছে সিমলা থেকে আমার গিফট, ঠিক আছে। আমার আর মুটকি পুরো সেম সেম কালার, আর শুধু ব্যাগটাই আলাদা, ঠিক আছে। এইটা মুটকির মুটকির কমলা জামা, কমলা, ঠিক আছে। আর আমার জামার সাথে ম্যাচ নেই, আমার গোলাপির সাথে আকাশি ঠিকই আছে, ঠিক আছে। এই হচ্ছে টুপি, তো এটা আমার, হ্যাঁ ব্যাগটাও ভালো হয়েছে। কি লেখা আছে, কি লেখা আছে, বেস্ট পিসেস। আচ্ছা তো যাই হোক, এই হচ্ছে ওর গিফট, ও যেটা ঘরে আমাদের দিয়ে দিয়েছে, কেননা এত বড় ব্যাগ নিয়ে তো কোথাও যাওয়া যাবে না। এই না বলছি যে এই ব্যাগগুলো তো নিয়ে আর বাইরে যাওয়া যাবে না, সে কারণে ও ঘরে দিয়ে চলে গেছে, ঘরেই আমরা রেখে দিয়ে চলে গেছি। আর আমার গিফটগুলো আমি বাইরে গিয়ে ওদের সবাইকে দিয়ে দেবো। তো যাই হোক এখন বেরোনো যাক, বেরিয়ে যাওয়া যাক শঙ্কর মাঠ। তো এখন আমার অতীনের সাথে দেখা হয়ে গেছে, অতীন আর দেখা হয়নি, তাহলে কি তুই অদৃশ্য অস্পৃশ্য। তো যাই হোক আমি এখন অতীনের সাথে যাচ্ছি, আর যখনই কোনো ব্লগটা স্টার্ট করার চেষ্টা করছে তখনই না গাড়ি আসছে, নয় সাইকেল আসছে। তো যাই হোক, আর সামনে এরা দুজন এখন কি মানে কথা বলছে তার কোনো ঠিক নেই। তো আমি ভাবলাম যে এখন অতীনকে আমি ব্লগে নিয়ে নিই, কারণ অনেকবার চেষ্টা করেছি অতীনকে ব্লগে নেওয়ার, এত চিল্লামিল্ল হচ্ছে, এত হাসাহাসি হচ্ছে, ঠিকমতো ব্লগে নাই বলতে পেরেছি, নাই কিছু। প্লাস বাড়ির সামনে ব্লগ স্টার্ট করেছি, মানে ভিডিও অন করিনি, অথচ আমি অনেক কথা বলেই গেছি, তারপরে কিনা দেখছি আমি ব্লগই স্টার্ট করিনি। তো এতক্ষণ আমাদের এই 4টে সিটে বসা নিয়ে এত ঝগড়া হচ্ছে, ও বলছে 15, কেউ মারপিট পর্যন্ত। তোর 15 উপর তুই বসে আছিস, দেখ। তো যাই হোক, এই এখন 3জন গরিব আদমি বসে গেছে, এবার ওনাদের হাতে আমি বস্ত্র বিতরণে করবো। কল এটা এইগুলোতে, এটা অতীনের দাদা, আপনার দাদা বাঁ হাতে দিতে নেই কোনো জিনিস, সরি। এটা দাদা আপনার, এটা আপনার, ধরুন তুই ধর না, আমি লাস্টে বলছি, তুই ধর, খুলে দেখা। আর আগেও খুলে দেখা। আচ্ছা খুলে দেখাবে, তারপর এক এক করে একটু ভালো করে তাড়াতাড়ি খুললে। এটা কি খোলাচ্ছিলি? এরাও তাড়াতাড়ি খুলে চলবে না। ওর হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পাখি ডিম পেড়েছে, অতীনের পাখি দুটো পুষেছে, সে ডিম। না এটা অতীনের বউ। হ্যাঁ অতীনের বউ, আর নিচে অতীনের মা বাবা। আরে না এটা মেয়ে ছেলে, ও আচ্ছা আরেকটা মেয়ে, মা বাবা। আচ্ছা সরি না, 3টে ছেলে মেয়ে, আর অতীনের বউ এখন বসে কথা বলছে, আবার এটা ডিম পেড়েছে। 4টে ছেলে মেয়ের বাবা। অতীন কানে ঢোল। এই হ্যাঁ অতীন একবার কানে অতীন গলায় পড়ে ঘুরবি রে। ঘর সেই লাগবে এইটা। আর এই হচ্ছে অনুর আর মুটকির ব্যাগ, ঠিক আছে। খোল, ওপরেরটা তোর, ওপরেরটা খোল। এবারে আমি লাস্টে বলে দেবো কার জন্য আমি কি ভেবে কি জিনিসগুলো এনেছি, ঠিক আছে। ওপরের বাগুটা তোমার, আর এই ব্যাগুটা হচ্ছে তোমার, বাঁ হাতে দিতে নি, ধর রে ভাই, এ নাও, ওয়েলকাম। আর অনেকটা বড় হয়ে গেছে ব্যাগটা, তুই ব্যাগটা নিয়ে যা, তোকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তুই নিয়েই যা বরঞ্চ এটা। আর একটু লম্বা হলে ও ভালো হচ্ছে। ওই না ওইটা ওইটা দৌড়ে করতে লাল বসে যা। এবার এগুলো দিয়ে দিই, যাই। আর এখানে এখন প্রসাদগুলো আছে, প্রসাদগুলো একটু পরে দিচ্ছি। এদিকে দেখা, খুলে এদিকে দেখা। আমি বলছি কেন এই চৌকো, আমার মোটা বলে এই যে এইটা হচ্ছে অনু, এই তো দেখা আমার গিফট, থ্যাঙ্ক ইউ সো মাচ। আমি মোটা বলে কি এটা? এবার আমি বলছি মোটা বলে, এইটা হচ্ছে অনুর ব্যাগ, তোরটা দাদা তোল। এইটা হচ্ছে মুটকির ব্যাগ, বাবারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কি গলা রে। এটা হচ্ছে অতীনের ফ্যামিলি, আর এটা হচ্ছে অতীনের ফুল ফ্যামিলি। আর সেখানে একটা ডিম আছে, অতীনকে ওটা যেটা কত সন্তান। তো এখানে মুটকি বলছে যে অনুর কেন চৌকো ব্যাগ, ওর কেন গোল ব্যাগ, তো ওকে মোটা বলে একদমই না। প্লাস অতীনের জন্য একটা ছোট্ট গিফট এনেছে, যেটা কিনা আহামরি খুব দাম নয়, যেটা আমার নিজেরই কেমন একটা খারাপ লাগছিল যে ওদের জন্য ব্যাগ দেবো আর ওর জন্য খুব ভুল বলি, যেটা আমি তোর মতবিরোধ করলাম কথাটা।
আমি একটা কথা বলে ছোট 1 টাকার এক্লেয়ার হলো আমি দুটোতেই বলে দিচ্ছি একটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি সেই মাইন্ডে বলিনি আমি জাস্ট বললাম আমি কি মোটু বলে এখানে আরে না 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 ওদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে ব্যাগ দিয়েছি এবার অতীন যেহেতু ছেলে এবার ওকে কি দেবো আমি থালা দেবো বাসন দেবো ওকে হয়তো ভাত খাবে থালা তো আর লোকের মানে কারোর বাড়িতে ময়ূর একটু চুপ কর না মার বলছি কারোর বাড়িতে তো আর থালার অভাব নেই সেই কারণে আমি ঠিক করলাম ওটা থাকোর মানে ঘরে চলাতে পারবে ভালো লাগবে আর বলি এবার অনুর জন্য এরকম চৌকো ব্যাগ কেন এনেছি অনুর আর আমার পুরো সেম সেম ব্যাগ কেন না মুটকির একটা চৌকো ব্যাগ আছে অলরেডি ঠিক আছে এরকমই চুমকি চুমকি দেওয়া টাইপ ঠিক আছে তো চৌকো ব্যাগ আছে ইন্টেলিজেন্ট ব্রেন তোমার আমার মতো সেই কারণে ওর জন্য থাকতে ইন্টেলিজেন্ট হয়ে গেছে সেই জন্য ওর ঠিক করেছে ওর একটু আলাদা টাইপ থাক কারণ সেমই মানে কাজ করা টাইপই ওর ব্যাগ আছে আর আমার আর অনুর যেহেতু এরকম আমার বেটার কাজ করা শোন না অতীনদের বাড়ি একবার আমরা যখন গিয়েছিলাম আই থিং ব্লগ হয়নি ওই দিন না না লাস্ট বারে ব্লগ করিনি 3 দিন কি একই জামা পরেছিলাম কি তিনজনে পিঙ্ক কালারের জামা পরেছিলাম এবার একদিন বেরোবো তিনজনে একই ব্যাগ নিয়ে ঠিক আছে তো যাই হোক আর অনুর আর আমার যেহেতু চৌকো ব্যাগ আর এই ধরনের ব্যাগ একসাথে একই জায়গায় ঘুরতে চল না অনুর আর আমার এই ধরনের ব্যাগ একটাও নেই সেই কারণে আমি ঠিক করেছি আমার আর অনুর এইরকম আর অতীনের জন্য তো আগেই বলেছি কি নেবো না নেবো কিছু ভেবেই পাচ্ছিলাম না তারপর ওর জন্য লেডিস ওই জন্য এরকমটা নিয়েছি দিয়ে দে না রে অনেকটা বড় হয়ে যাচ্ছে সত্যি মানে মুটকির অনেকটাই হয়ে যাচ্ছে কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার তাহলে কোথায় থাকবে একে দেখ আমি তো এইভাবেই নেব দেখি এদিকে নিয়ে নিয়ে চলে যা এই দেখো অনুর আর আমার একই ব্যাগ শুধু অনুরটা এখানে ময়ূর দেয়া আছে আর আমারটা একটা ছেলে মেয়ে করব ওই সাবুনের টিকিট দাও টিকিট এই আবার কি করছে রে এখানে এই আবার গোলপা খাচ্ছে নাইলে দেখ সাবুনি এরকম ওইখানটা গিট বেঁধে দিয়েছিল আমি ওইখানটা গিট আর বাঁধবো না এরকম করে দেবো হ্যাঁ গলায় ঝুলিয়ে নিবি ছোট হয়েছে তো দেখ ছোট হয়েছে বুদ্ধি আছে বল আমার অতীনেরটা কই গেল অতীনেরটা আগে দেখিয়েছে থ্যাংক ইউ আমি সেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেউ থ্যাংক ইউ বলবে না ভাই থ্যাংক ইউ হ্যাঁ বল মানে আমি না থাক ব্লগ আমি সিরিয়াসলি সবার জন্য বুঝে বুঝে এনেছি যেহেতু অতীনকে আমি কি দেবো অতীনকে কি আমি ব্যাগ দেবো এই সবে যদিও অনু অতীনকে মেয়ে বানিয়ে দিয়েছিল ওখানে আমরা নামছি ওভারব্রিজ দিয়ে বলছি আমরা 4টে মেয়ে ঘুরতে এসেছি এত হাসি পেয়েছে তখন এবার ঠিক আছে হ্যাঁ ঠিকঠাক লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে তো ইয়ার কি না মন থেকে বল খারাপ লাগলো বল আর ভালো লাগলো অতীন আমি সত্যি কথা বলছি বলছো ভালো লাগছে আমি তোকে ব্লগেই বলছি দেখ আমার দুটো জিনিস একটু মানে ফার্স্টে খটকা লেগেছিল তুই কি ব্যাগ নেওয়ার কথা বলেছিস আমি জন্য তোকে সেদিনকে বললাম না যে এদিকে জিনিসটা অন্ধকার লাগছে কি আমি ইউজ করতে পারবো তো আমি কথাটা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি ভেবেছিলাম ওই তোর যে বড় ব্যাগ আছে ওই রকম ব্যাগ দিবি ওইটা হলে আমার সত্যি খুব অসুবিধা হয়ে যেত বাট আমি ইউজ করতাম মা বাড়ি গেলে ইউজ আমরা তো সবাই বাচ্চাদের ব্যাগ এইটাতে আমার একটাই প্রবলেম হয়েছে এটা খুব বড় এটা কিন্তু ঠিক আমি এরকম করে পড়েছি 1 বছর থাকবে এখন আমরা স্টেশন থেকে চলে এসেছি এখানে মাঠে শঙ্কর মাঠে কেন না এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে কালী পুজো তো সেই প্যান্ডেলটা দেখতে যাচ্ছি দেখিয়ে ফিরে আমি তোমাদেরকে বলেছিলাম না যে ওই কি হয়েছিল ট্রেনে মানে পুরী থেকে আসার সময় প্লাস মামার বাড়িতে ভূতের কি ঘটনা ঘটেছিল সেই সব কিছু আজকে এখানে বলে দেবো কি বলছিস ও আচ্ছা সরি ও অনুকে মেসেজ করেছিল সেই নিয়ে কি বলছে এই এখানে তারপর আছে হ্যাঁ দেখে চল হ্যাঁ ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে বলিনি তো যাই হোক সামনে গিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেননা এখানে তার আছে তো দাদারাও বলছে দেখে যাবে আর ওখানেও একটা তার পড়েছিল দেখিনি এটা হচ্ছে মেন গেটের কাছে এরা আবার ক্যামেরা অ্যালাউ করবে তো ওরা বলবে এ কি তোমরা এখন থেকে করে নিয়ে যাচ্ছ ভিডিও করে নিয়ে যাচ্ছ আর কিছু নেই তুই কোথায় যাবি দেখ আর কোথাও কিছু নেই এখান থেকে ডিরেক্ট ঠাকুর দেখা যাবে ওইখানে আপাতত ঠাকুর আসেনি আমরা ঠাকুর আসার আগেই পৌঁছে গেছি তো আমরা বাইরে থেকে করছিলাম ঠিক আছে মানে ব্লগ করছিলাম তো অনু বলছে ভিতরে যাবো ভিতরে গিয়ে একটা ছবি তুলবো তো এখন ভিতরে এসেছি ভিতরটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে আর আমরা যা ছবি তুলেছি তাতে করে সবুজ পোকা ছাড়া আর কিছু লাগছে না এখানটা বোধহয় ঠাকুর থাকবে সবাই জানে ভালোই লাগছে প্যান্ডেলটা ওরা যেমন আসেনি দেখ তোর ফোনে কি ভালো লাগছে ছবি তোল ফালতু বকিস না ঠিক বলে আসতে হবে না কেন আসছিলি না তো চলে যাস কি বলছিল ঠাকুর দেখে আমরা এখন বেরিয়ে এসেছি এখানটা হ্যাঁ বল তোকে না এই ফার্স্ট আমার ব্লগে আমি মানে ফিল করলাম এবার ফিল করলো আমাকে কালো লাগছে মানে পুরী থেকে এসে আমি কালো হয়েছে এবার ও বুঝতে পেরেছে মানে ব্লগে মুটকি রাগ হয়ে গেছে তখন ওকে ছবিতে অনু নেয়নি বলে মোটেই না ওকে আমি নিয়েছি ও বলতে পারবে না আমি সিঙ্গেল ছবি তুলেছি ও বাবা রাগ করেছো কেন
বলেছিলাম তোমাদেরকে ট্রেনে আসার সময় কি হয়েছে, একটা চুরির ঘটনা ঘটেছে, প্লাস মামার বাড়িতে একটা ভূতের ঘটনা ঘটেছে, সেই কথাটাই বলবো বলে। তো বলি তো যেদিনকে আমরা বাড়ি ফিরছিলাম, ঠিক আছে, তো বাড়িতে আমাদের তো রাতে ট্রেন ছিল, তখন 11টার সময় ট্রেনটা ছেড়েছে। তো ভোর 3টে মাঝখান দিক করে, মানে হাওড়া থেকে মেবি তোর এতে মানে পুরীর মাঝখান দিক করে তখন 3টে না 3:30 বাজে, ঠিক আছে। একটা চোর কী করেছে, গেটের সামনে বসেছিল। অতদিন ফোনটা ভাবে আমিও দেখালে বুঝতে পারবি না, ধরে দিকে এবারে ব্লগ ধরবে, দেখো দাঁড়া গেটের সামনে বসেছিল। তো একভাবে বসে আছে, এবার দেখতে পাচ্ছি কি মা বসে আছে, ডেমো করবে না, আমার মাও বসেছিল, ঠিক আছে, মানে এতে বসেছিল, সিটে বসেছিল। তো চোরটা মাকে দেখতে পেয়েছে যে উনি বসে আছেন। তো তখন ও কী করেছে, সিটের কাছে আসেনি তখন। আর আমাদের সিট কীরকম করেছিল, একদম উঠেই একদম প্রথমে, হ্যাঁ 1 2 3 4 এরকমই পড়েছিল। তো এবার মা শুয়ে পড়েছে, মায়ের একটু ঘুম পেয়েছে, মা শুয়ে পড়েছে। তখন চোরটা কী করেছে, এরকম পুরো লম্বা হয়ে শুয়ে পড়েছে, শুয়ে এরকম ঘষতে যেখানে জুতো খোলা আছে ওই পর্যন্ত এসেছে, এসে সিটের তলায় আমাদের একটা শুয়ে এরকম করে ঘষতে এরকম করে এসেছে, ঠিক আছে। এবার সিটের তলায় আমাদের একটা ব্যাগ ছিল, যে ব্যাগে কিনা ওদের ব্যাগ, তারপর সমস্ত বাসনপত্র সমস্ত কিছু ছিল। ওই ব্যাগ নাই হাত দিতে যাবে, এবার বাপিকে বলেছে, শোন বাপি না হঠাৎ করে দেখে বলছে কী ব্যাপার, এবার চোখের চশমাটা পড়েছে, বলছে কী ব্যাপার এটা কে, বলে এমন পুরো বগি উঠে পড়েছে একদম, বলছি মানে আমার মনে হয় বগিরই কেউ ছিল, বগির ছিল না, ও তারপরে নেমে গেছিল। তো হ্যাঁ যেই ধরা পড়েছে, এবার শোন, এবার রগর শোন, থেমে গেছিল না ট্রেনটা, হ্যাঁ তখন ট্রেনটা এমনি থেমেই ছিল, ঠিক আছে। এখন অতীনের হাত থেকে ফোন নিয়ে নিয়েছি, কারণ ও ফোনটা ঠিক এইভাবে বেঁকে দিচ্ছিল। তো যাই হোক, এবারে কি হয়েছে, বাপি ওরম করে যেই চেঁচিয়ে উঠেছে, চেঁচানোর পরে এবার সবাই উঠে পড়েছে। এবারে বাবু জেঠুকে, আমাদের আর একটা জেঠু ছিল মানিক জেঠু, এবার বাবু জেঠুকে গিয়ে কি বলছে ওই ওর ব্যাগটা চেক করে। এবার চোরটার হাতে না একটা ব্যাগও ছিল, ঠিক আছে। তো সে কি করেছে, বাবু জেঠু দাঁড়াও বলে উপর থেকে জাম্প মেরে নেমেছে, এবার ঠিক এরকম করে সব খুলেছে কি আছে এবার কি ছিল আমরা জানি না, জিজ্ঞাসাও করা হয়নি, ঠিক আছে। হ্যাঁ আপার থেকে মানে সেকেন্ডে জেঠু ছিল পুরো, হ্যাঁ মিডিলে ছিল পুরো, নেমে ব্যাগ দিয়ে বলে সব চেক করে যায়, ওদেরকে গিয়েছো ও কিছুতেই যাবে না, ওখানেই বসেছে। মেবি চোরটা না নিজের থতমত হয়ে গেছিল, হট করে চলে গেছে সেটা জানি না। তারপরে বলে ও থতমত খেয়ে গেছে চোরটা, তারপর যেটা ওদিকে গেছো ওদিকে যাও ওকে বলে তারপর চোরটা দেখলাম নিজেই উঠে যায়, বেরিয়ে চলে গেল। আবার যাওয়ার সময় কিরকম করলি, এরকম করে যাচ্ছি, এবার আমার বাপির দাঁতটা এত করে চেঁচিয়ে উঠেছে পুরো। তো যাই হোক সত্যি, তারপরে চোরটা বেরিয়ে গেল। চোরটা আবার যাওয়ার সময় না দেখে যাচ্ছিল, এরকম করে আমাদেরকে দেখছিল, এই হয়েছে ঘটনা। তো এখন মৌ কি বলবে ওর মামা বাড়িতে কি হয়েছে, যে ঘটনাটা আমি মানে শুনেছি, আমার হাতটা ব্যথা করছিল, ওই জন্য আর আমার ফোনটা ধরলাম না, আগেই নিয়ে নিয়েছে, ঠিক আছে। সেই কারণে এখন ওকে বলছি তুই ব্লগটা ধরে দে, আমি বলছি কি হয়েছে। এবার ওরা বলছে ডেমো দেখা, তো আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই। এবারে তখন রাত 1টা বাজে, ঠিক আছে, হঠাৎ শুয়ে আছি। আর ভুরিসদের একটা মানে সমস্যা কি, আমার ছোটো মামাদের সমস্ত জানলা গরমকালে খুলে রাখে, নয় ওটা সব গ্রামের ঘরেরই ওটা নিয়ে, হ্যাঁ মানে ওদের কি হয়, ওদের দেশের দিকে গোটা ঘর খুলে ওরা শোয়, কেন কি জানি না, মানে জানলা সব খুলে শোয়, মেন গেটটাই শুধু বন্ধ করে। এবার আমি যে ঘরটাতে শুই, বড় ঘরটাতে আমি আর ভুরিস একাই শুই, আর তার পাশের ঘরে ছোটো মামা আর ছোটো মামি, ঠিক আছে। এবার শুয়ে আছে, সমস্ত জানলা খোলা। এবার আমি ভুরিসকে বারবার বলি জানলাটা আঁটবি, তাও আঁটে না, কারণ ছোটো মামি একটু গজ করে আর কি, যেহেতু মানে ঘরটা গরম হয়ে যাবে সেজন্য। তো আমি এরকম পাশ ফিরে শুয়ে আছি, ঠিক আছে, পায়ের দিকে এরকম মানে সোজা জানলা, আমি এই পাশ ফিরে শুয়ে আছি, ভুরিস সোজা হয়ে শুয়ে আছে। আমি এবারে কী করতে, আর আমি ভাবছি যে পরের দিনকে কী ব্লগ করবো, হ্যান ত্যান এরকম করে জাস্ট ঘুরেছি, এরকম ব্লগ করবো, জাস্ট চোখটা খুলেছি, চোখটা না দেখাচ্ছি, চোখটা জাস্ট ঘুরেছি, চোখটা এরকম করে শোয়াতে এরকম করে ও তো শুয়ে আছে, ও না ধরো আমি এবার আমি বলছি ভূত এরকম করছে, ঠিক বলছে কই ভূত বলছে হরে কৃষ্ণ কি হচ্ছে, আমি বলছে হরে, আমি তো বুঝে পেলাম না কি হলো, ঠিক আছে। তারপরে বলে হাতটা ধরে ঠিক এইভাবে শুয়ে আছি, আমি ব্লগ করবো এটা, ঠিক ওইভাবে শুয়েছিলাম। তারপর পরের দিন ওটা সবাইকে বলছি তুই ভুল দেখেছিস, তুই হতেও পারে মেবি আমি ভুল দেখেছি না, তুই অ্যাকচুয়ালি সামনে কি দেখেছিলি আমাকে বল। সেটা একটা ছেলে,
না না এই মেবি হতে পারে কোনো চোর ফোর যাচ্ছিল উঁকি মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ ওটাও হতে পারে, নাহলে আর কি হবে, থোড়ি না ভূত এসে ওরকম জানলা সরে যা। ভূতের বডি দেখ, ভূত কিরকম ভাবে দেখাচ্ছে, ভূতের মুন্ডু দেখ। আমি ঠিক এবার ঘুরেছি, ও এরম এরম করছে, এটা কি পরে দেখি সব ল্যাকপ্যাক এরম করে দেখছি। তারপরে দেখছে নেই জানলার দিকে হ্যাঁ পুরো জানলার পাশ। রাত যদি 1টা কি 1:30টার সময় কেউ আমাকে বল দেখে ওই রকম এরম করছে, তাহলে কার না ভয়টা লাগে। সত্যি আমি সেই দিনকে এত জোর ভয় পেয়ে গেছি, ভুঁড়িস আবার পরের দিন আমাকে একটু পরে করবি, আমি দুবার নিতে চাই না। সরি ভুঁড়িস আবার পরের দিনকে আমাকে বলছে তোর কি মানে ঘুমের ঘরে ওই ভয়ের ঘরেও তুই ভুঁড়িস করছিস দিদি বলে কি তোর মুখ দিয়ে কিছু বেরোয় না। তো যাই হোক এখন চলে যাচ্ছি, আর ও যদি বলে আমি আবার একটু আগে গিয়ে দেখিয়ে দেবো। তো এখন আমরা সংক্রমণ থেকে বাড়ি এসে গেছি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখানে ভিডিওটা আমি এখানে ব্লগে বলি মা। ও হ্যাঁ ভালো কথা, কালী পুজোয় প্লিজ মায়ের যে সাইডে মানে ওই বলে না বলে কারা বলে যোগিনী ডাকিনী যোগিনী হয়। হ্যাঁ তো আমি বলেছি তুই তাদের পাশে দাঁড়িয়ে যাবি, ঠিক আছে, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে, ঠিক আছে, বেশ পুজোর আর দেখ শুরু হয়ে গেছে। ভাই আমার মা ওপরে টিভি দেখতে বলবে এই পর্যন্ত শোনা যাচ্ছে কি করে। হ্যাঁ রাস্তা থেকে রাস্তার লোক দেখছে। তো যাই হোক এখন আমি ওপরে যাবো, ওপরে গিয়ে বড় মাসির বাড়ি যাবো, মানে বড় মাসির বাড়ি যাবো বলতে জিনিসপত্রগুলো নিয়ে আসি প্রসাদ। আমার হাসিটা ব্রেক মেরে তারপর আমি আর মুটকি মিলে বড় মাসির বাড়ি যাবো। সব কথা খুঁজে পেয়েছে আলফাল, এটা হাসি শুনে মাথা আমার নিজেরই খারাপ হয়ে যাচ্ছে। তো এখন যাই ওপরে যাই, গিয়ে প্রসাদ নিয়ে আসি। আর হ্যাঁ এখন অনু আর অতীন দুজনে বেরিয়ে যাবে, সব ভাই বোন। আমার মতন কেউ যদি হাসতে পারো তাহলে আমাকে এতে এই তাহলে আমারটাই একদিন কম্পিটিশন হোক, আমার আর মুটকির মধ্যে হাসি, ঠিক আছে। আমি কম হাসি। এবারে এসে গেছি, এসেই মুটকি একদম চেয়ারে বসে পড়েছে। আর এই পিছনে হচ্ছে আমার বড় মাসি, আগের বারে এসে কিনা ব্লগে দেখাতে পারিনি, কেন কারণ বড় মাসি ঘরে ছিল না। আর হ্যাঁ বলে রাখা ভালো, এই এতগুলো মাস বড় মাসি কেন মামার বাড়িতে ছিল, তুমি বলবে কেন ছিলে, একটু বলো হা না করে ফুগলি দাঁত বললে বলো। আমার ঘর বাড়ি হচ্ছিল বলে বাপের বাড়িতে ছিল 8 মাস ছিল, সেই জন্য যখনই মামার বাড়ি যাচ্ছে তখনই তোমরা বড় মাসিকে দেখতে, যখনই যাচ্ছে তখনই বড় মাসিকে দেখতে। কোনোদিন আর বলে ওঠাই হয়নি, কি মাঝখানে বলেছে কি মনেও নেই, কারণ এত ব্লগে ওয়াল ফাল এটা ওটা সেটা নিয়ে বকতেই থাকি, তো মাথা থেকেই বেরিয়ে যায়। তো যাই হোক এখন এসেছি হচ্ছে মাসিকে প্রসাদ দিতে, ওই ঘরে যাবো, বৌদির সাথে অঞ্জুর সাথে দেখা করবো, তখন আর ব্লগ করবো না, কারণ অঞ্জু একা থাকলে ঠিক ছিল, বৌদি আছে যেহেতু ব্লগ করবো না। এখন একটু বসে একটু জল টল খাবো, তারপরে এখান থেকে বেরোবো। হচ্ছে অঞ্জুর ব্যাগ। এবারও কি বলো তো, দীঘায় যখন গেছিলাম তখন সমস্ত মানে যার যত জিনিস মানে কেনা হয়েছিল একদিন বসে আমি আর মা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু দীঘার থেকে পুরীতে মানে ডবল জিনিস এসেছে। সত্যি কথা বলতে আমার বহুত জিনিস এসেছে, কি বলতো দেখানোটা না অসম্ভব, অতগুলো জিনিস। আর আমি দীঘায় গিয়ে একদিনে জিনিসগুলো কিনেছিলাম, মেবি কি 2 দিনে কেনার পরে সমস্ত জিনিস একসাথে নিয়ে দেখিয়েছিলাম। এবার এইখানে কি হয়েছে, প্রত্যেক দিন একটা করে জিনিস কেনা হচ্ছে, প্রত্যেক দিন একটা করে জিনিস কিনেছে। এবার কি প্রতিদিনই আমি তোমাদেরকে একটা করে দেখাবো, সেটা তো সম্ভব নয়। সেই কারণে ভেবেছিলাম যে যখন যাকে যেটা দেবো তখন তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো যাক এইটা হচ্ছে অঞ্জর ব্যাগ, মানে আমার দাদার ছোটো মেয়ে, আর একটা বড় মেয়ের জন্য একটা গামছা পাঠিয়েছে, যেহেতু ম্যারিড, ও বিয়ে হয়ে গেছে, তো ও ভাবছিল ওর জন্য একটা ব্যাগ কিনবো। কিন্তু তারপর মা বললো যে ব্যাগ তো ওকে অঞ্জকে দিচ্ছিস, তো ওকে একটা গামছা দিয়ে দে, ওরা ইউজ করতে পারবে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইউজ করতে পারবে। তো এইটা হচ্ছে গামছাটা। আর এখন ওরা দুজনে এখানে গল্প করবো, এখন যাই বৌদিকে জিনিসগুলো দিই, এখান থেকে বেরিয়ে যাবো। আমি এসে বড় মাসির বাড়ি থেকে বাড়ি এলাম। সত্যি কথা বলতে আজকে আমি আর অনু, শুধু আমি অনু না, মুরগি অতীন সবাই মিলে কথা বলতে আসছিলাম। আজকে ব্লগটা যে এডিট করবো না, এডিট করতে পুরো পাগল হয়ে যাবো, কেন বিশাল বড় ব্লগ হয়েছে। কে তো ব্লগ করতে মাঝখানে এতটা পরিমাণ মানে এতটা টাইম নিয়ে এসেছে কি ব্লগে কোনো কথা এনে শুধু হাসিয়েই উঠেছে, ঠিক আছে। আবার কেউ তো অন্য কথার মাঝখানে অন্য কথা ঢুকিয়ে দিয়েছে, তার উপরে যে যখন পেরেছে ব্লগ করে এটা ওটা সেটা বলেছে, এই করে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। মানে এডিট করতে গুলিয়ে যাবে কোন কথার পর কোন কথা, তারপরে কিসের পর কি, এইগুলো এডিট করতে বহুত প্রবলেম হয়ে যায়। তো যাই কাজে ব্লগটা এখানে এডিট করে দিচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও, প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো বাই বাই।